গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে হলো 18ই সেপ্টেম্বর, বুধবার। আজকে কালকে তো বাড়িতেই ছিলাম। আজকে 18ই সেপ্টেম্বর। আজকে 18ই সেপ্টেম্বর। আজকে 18ই সেপ্টেম্বর। হ্যাঁ, মোবাইল ভুল দেখায়। না, আমি কনফিউশনে নেই। কালকে 17 তারিখ আছে। এমনি দিন কি আমি অর্ধেক সময় ভুলে যাই যে আজকে কি বার, ক তারিখ। কিন্তু কালকে বিশ্বকর্মা পুজো বাড়িতে করলাম, তো খাটাখাটনি হলো, তাহলে আজকে ভুলে যাবো? তাই 18 তারিখ। কালকে তো বাড়িতেই ছিলাম, কালকে বাড়িতেই করেছি। আর তোমার আজকে সকাল সকাল বাড়ি এসেছি, একটু কাজ ছিল, কাজ মেটালাম, মিটিয়ে এখন যাবো হচ্ছে বাজারে মাংস আনতে, মাটন আনতে। মাটনটা নিয়ে আসবো, এসে তারপর রান্নাবাড়ি মা করবে। বাদবাকি টুকটাক বাজারে যেগুলো রান্না আছে সেগুলো নিয়ে আসবো, এনে মা বাদবাকি রান্না করবে। চলো মাটনের দোকানে যাই। ঘড়িতে বাজে 11 টাকা, মাটন শেষ হয়ে যাবে তারপরে, আর পাবো না। সুন্দর মাংস হবে, ছোট আগে তুমি যেটা করছো সেটা করো। ওই দেখ, এই দিকে ঢুকলাম কেন? বন্ধ হয়ে যাচ্ছে। ও রোড দিয়ে যাবো, বন্ধ হয়ে গেলে গড়বড় হয়ে যাবে, পেছনে গালাগালি করবে। খুলেছে নাকি আবার দেখবো, খুলে দিয়ে ট্রেনটা চালাবো বলে। আগে বলো মেটে নেবো না, মেটে, তারপরে কিডনি দেবে না, তাহলে নেবো। জিজ্ঞেস করলো 1 কেজি 250 নেবো। আগে বলছি মেটে কিডনি এসব নেবো না, যদি বলো তবে নেবো না নেবো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দেখতে পাবে। আরে মেটে খেয়ে একবারে সেই তোমাদের বরফ ছিল, তার সেদিকে আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ, কি সেই অ্যালার্জি, সেই মিলন রায় রাত্রিবেলা গিয়ে 5টা ইঞ্জেকশন নিয়েছে জানো, 5 দিন ওষুধ খেয়েছে। তুমি ভালো করে মাংস দাও আজকে। হ্যাঁ, 1 কেজি 250 দাও। দাও না, যেটা ভালো হবে সেটা দেখে দাও। তোমাকে আমি বিশ্বাস করি না। হ্যাট। এই দোকানের মাংস আমরা বরাবর নিই। দোকানে নামটা কোথায় গেল? ও নামটা এইখানে চলে গেছে রোদের জন্য। এই যে এটা হচ্ছে আমাদের ধর্মতলা মোড়, আর এইখান থেকে চলে গেলে হচ্ছে শ্রীরামপুরের রাস্তাটা সোজা, মানে একদম ধর্মতলা মোড়, মোড়ের এইখানে হচ্ছে এই কাকুর দোকান। আমরা এখান থেকেই বরাবর নিই, বেশ ভালো। আজকে কেটেছেও মাংসগুলো ভালো। কালকেও দেখলাম কেটেছিল তো, কালকে আমি এখান থেকে টোটো নিয়ে গেলাম, দেখলাম, যাচ্ছিলাম বাবুকে একটু করতে। কি রোদের, তার 3 দিন বৃষ্টি দিয়েছে, তারপরে রোদ। আচ্ছা ঠিক আছে গো। নেওয়া হয়ে গেল মাটন। মাংসটা কেটেছেও দেখো, দুর্দান্ত, দেখলেও ভাল লাগবে। আর আমার জন্য আলাদা করে চর্বি, যেটা আমার অল টাইমের ফেভারিট। মাকে বলতে হবে এটা আলাদা করে তুমি করো। এর মধ্যে নাও গো, এর মধ্যে নাও। একটা পেন হয়ে যায় বলো।
ও বাবা, ওর কাছে শ্রীরামপুরে কোনো জায়গা বাকি নেই যেখানে খোঁজ নেই, কোথায় কচুরি, কোথায় পরোটা, কোথায় কি পাওয়া যায়। হ্যাঁ দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কবি ওখানে খাচ্ছে কচুরি, আর বেচারার খিদে এখন সহ্য হয় না, এই জন্য খাচ্ছে ওখানে। আর আমি এখান থেকে নিলাম মায়ের জন্য আতা ফল। আগের দিনকে নিয়েছিলাম, এই যে ভেতরে নিয়েছিলাম, কিন্তু অন্য দোকানে পৌঁছে গেছিলো। আর আমি আজকে মানি ব্যাগ ভুলে রেখে এসেছি বাড়িতে, মানি ব্যাগ ভুলে রেখে চলে এসেছি। আমি দাঁড়িয়ে আছি এখানে, যদি ভাবে নিয়ে পালাচ্ছি, টাকা দেবো না সেই ভয়ে দাঁড়িয়ে আছি। কবি এলে তারপর টাকাটা দেবে, তারপরে যাবো এখান থেকে। ওখান থেকে মাংসটা নিয়ে নিলে, আর বাজার থেকে আদা রসুন পেঁয়াজগুলো নেবো বাবার কাছ থেকে, নিয়ে তারপরে যাবো বাড়ির দিকে। তারপর আরেকটা কাজ আছে, ওই কাজটা বেরোবো। আজকে কি রোদের তাপ, আর আজকেই বেরোতে হবে বাইরে। এই আসবে না, আমাকে রোদে জ্বালিয়ে পুড়িয়েও আমাকে মেরে তারপরেই যাবে। ওখানেই রয়েছে। এই এলাম বাড়ি, আর এই যে মটরনির লাল লাল ঝোল হবে, তাই মাখানো রয়েছে। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে মাছের ঝোল, মা না ডাল। হ্যাঁ বলেছি, ডাল দিয়ে খাওয়াবো। আর এই যে আমার এখানে কি হয়েছে, পর্দাটা লাগালো, কে লাগালো রে? পর্দাটা বুঝ করে পড়ে গেছে। ও দাদা বল, পর্দাটা তুলে দাও, পর্দাটা তুলে দাও। বাবা আবার হাত ধরে টেনে নিয়ে আসছে পর্দা তুলে দেওয়ার জন্য। ও বাবা, তোমার ঘুমো হয়েছে বাবা? এবার একটু ঠিক লাগছে? তখন ঘুমো নেশায় মাতালের মতন দুলছিল আমার ছেলে। কি করবে? আরে ও কাকে দরজায় রাখ, দরজায়, এটা ছিঁড়ে যাবে। কি নিয়ে মাসি, কি নিয়ে যাবে? হ্যাঁ দাও দাও, রসুন ছুলে দাও, দাও ছুলে দি। গরম লাগছে আমার, কি রোদ বাইরে, গা হাত পা পুরো জ্বালিয়ে দিয়েছে রোদে। হ্যাঁ টমেটো আনিনি আমি। হ্যাঁ হ্যাঁ লেবু দিয়েছি না, টমেটো ভুলে গেছি। বললো টমেটো নিবি, তোর কথা বলতে বলতে টমেটো ওই কাকুটার থেকে আনলাম, টমেটো আনতে ভুলে গেছি। বাবার কাছে ছিল না কিছু, বাবা এখনো 4টে পেঁপে নিয়ে বসে আছে। এখনো আমি দেখলাম বস্তা গুছিয়েছে, 4টে পেঁপে এখনো সামনে রয়েছে, প্লাস্টিক এখনো পাতাই রয়েছে। না না ওই, আরে এমন বদমাইশ ছেলে কি বলছে জানো, বাবাকে কি বলছে জানেন, আপনার ফোনে ইচ্ছে করে কেউ চার্জ দেয়নি। কিরকম বদমাইশ তুমি দেখেছো? না দেবো না আমি, থাক যতক্ষণ দেবো না ততক্ষণ কম ঘাটবে ফোন। কাকা দিয়ে ও আচ্ছা, ওই জন্য এখানে সব রান্না আছে। রসুনটা ছুলে নি। আজকে মাংসটা আনার সময় মাংসটা এত ভালো লেগেছিল, আর হয়েছিল মাংসটা আজকে দুর্দান্ত। দেখেছো কতটা সফট হয়েছে মাংসটা, হালকা হাতে টেনে এরমভাবে জাস্ট একটুখানি মানে হালকা করে চাপ দিলেই পুরো মাংসটা দেখো ভেঙে যাচ্ছে। মাংসটা এতটাই নরম আর এতটাই ফ্রেশ ছিল। আর খাসির মাংস চেনা যায় সব থেকে ভালো কিসে বলো তো, মাংসের মধ্যে একটা গোলাপি গোলাপি আভা থাকে। আর এই যে হচ্ছে আমার প্রিয় চর্বি, যেটা আলাদা করে নিলাম আমি, তখন বললাম ওটা। আর কি গরম তখনও, মা সদ্য নামিয়ে দিয়েছে, মানে এতই গরম যে হাত দিয়ে ঠিকমতো ধরে মাংসটা যে ছিঁড়বো সেটা পর্যন্ত পাচ্ছি না, এতটা গরম লাগছে। মানে এই অল্প একটু চর্বি নিয়ে ভাত নিয়ে খেয়ে আহা, স্বর্গ স্বর্গ, দুর্দান্ত লাগে খেতে। নিয়েছো কেন তাহলে, কিনেছিলে কেন? তোমাকে কেনার জন্য কেউ মাথা টিপে দিয়েছিল? পয়সা কম ছিল বলে ভালো ফোনটা বিক্রি করে ফোনটা কেন কিনেছিলে কেন? ভালো ফোনটা কোথায়, ওটা কেলিয়ে গেছিল না, বৃষ্টিতে চান করেছিল ভিভোটা। তোমার সবেতেই জানো তো দেখা। তুমি আমাকে দেখো, সবাই দেখুন আপনারা, আমি একটা ছবি তুলেছি, চাঁদের ছবি। চাঁদের ছবি, এটা দাঁড়া আমার স্ক্রিন নিচ্ছে না, ওই যে এইটা আমি চাঁদের ছবি তুলেছি আমার ফোন থেকে। আর কালকে আমার বউ সেই নিজের ফোন থেকে চাঁদের ছবিটা তুলেছে, দুটোই পাশাপাশি ছাড়বে, দেখবেন আপনারা। কেন আমি এটা বেঁচে দেবো, কষ্ট হয় না? ওটা চাঁদ আর এটা পাঁদ। এটা হচ্ছে সোলার সিটি। সোলার সিটি আমি জুম করে সোলার সিটি 10x জুম, 10x জুম আমি এদিক দিয়ে দেখাবো। এইটা যেন মনে হচ্ছে
আর এইটা তো চাঁদটা তো মনে হচ্ছে সমুদ্রের পাড়ে ঢেউ খেলেছে। আমরা এখন ছাদে, আর এই যে চাঁদ কি সুন্দর লাগছে না, দুর্দান্ত লাগছে। ও ও ও চাঁদ, আরে দাঁড়াও, আমি তো চাঁদ কা টুকরা। হ্যাঁ এই যে দেখি তো ভিডিওতে নাই কিনা। ভিডিওতে নেবে না, ভিডিওতে নেয় না, এটা নিচ্ছে তাও অত নিচ্ছে না। নিয়েছে তো জুম করে দেখবে, ব্ল্যাক করলে হচ্ছে। এই যে আর আমরা এইখানে এখন ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। বাবু নিচ থেকে উপরে উঠে আবার উপর থেকে নিচে নামবে না। উপরের ঘরে রয়েছে এখন, নিচে সে মানে উপরে ঘরে রয়েছে এখন, সে বাড়ি যাবে না। তাই আমরা এলাম চাঁদের ছবি, ছাদের চাঁদ নয়, চাঁদে এসেছি ছাদের ছবি তুলো বলে। ছাদে চাঁদে এসেছি মানে বলছি, ছাদে এসেছিস, ছাদের ছবি তুলো না, ছাদে এসেছি চাঁদের ছবি তুলো। ছাদে এসে চাঁদের ছবি তুলবো বলে। থাক থাক, আরে হাতটা ধুচ্ছি তো, থাক ভেঙে গেলাম আমার বাড়ি লোহার কল এটা, ওবি ভেঙে যাবে, প্লাস্টিক কিন্তু ওটা। এই জন্য এখন ছাদে ঘোরাঘুরি করছি। চাঁদটা কিছু পূর্ণিমা তো, চাঁদটা সুন্দর লাগছে। তারপরে যাব বাড়ি। একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম, আমার বাড়িতে হাফ হয়েছে আপলোড, বাড়ি গেছিলাম মাঝখানে একটু, হাফ হয়েছে আপলোড, ঠিক আছে। আর হাফ এখানে করতে করতে 2 ঘন্টা কেটে তোরই নিচে থাকে এই প্রথম জানলাম। কি অবস্থা! আরে এই যে এইটা এখানে টাঙানো ছিল না, এইখানে টাঙানো ছিল, কালকে ঘুরিয়ে উড়িয়েছে, এটা খুলে দিয়েছে। চলো নাকি, তাহলে ছেলে যাবেই না, তো কি করবো? তাহলে আমি একটু কাজ মিটিয়ে আসি বাইরে থেকে। টাটা। ইচ্ছে ছিল আমি মিটিয়ে আসি। টাটা। না থাক, টাটা, পরে যাবো। হাত তুলে নিচ্ছে ওই ভিড়ের মধ্যে ঢুকবো, পেছনে প্যাক প্যাক করবে, বলবো দাঁড়াও দাঁড়াও। চলো ক্লাসটা চেঞ্জ করে দিই। আমি হয়ে আসি, আমি যাই না তোমার সাথে। দিকে যাবে তুমি বলো? বাজার কলকাতা। আমি তো এক জায়গায় যাই। বাবুর জামা কিনতে যাবে বাজার কলকাতা। খুব সমস্যার ব্যাপার হয়ে যাবে। শুক্রবার দিন যাই না একবারে, তাহলে শুক্রবার দিন গেলে সার্ভিসটা আমার করে নেবো, শুক্রবার দিন যাবো। আমি তো শুনেছি এখন বৃহস্পতিবারও শ্রীরামপুর খোলা, চাপ নেই। বাইকের দোকান তো বন্ধ বৃহস্পতিবার। ও কালকে তো বৃহস্পতিবার, শুক্রবার। ওই তো তোমার বাইক ওনার মিস্ত্রিরা খুব ভালো হয়েছে। মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, বুধবার দিনকা জ্যোতিকর্মার ছুটি করবো বলছিল, আর বৃহস্পতিবার দিনকা এমনি ঝাঁপ বন্ধ, মানে দোকান বন্ধ একদম শুক্রবার। তাহলে আমিও তো যাবো বাবু। এইটা না যখন ছিল তখন অ্যালকোভ দেখা যেত বলো, এই বিল্ডিংটার জন্য অ্যালকোভ দেখা যায় না। কিছু হচ্ছে ইস্যু, ওই যে ওই দূরে হচ্ছে অ্যালকোভ। মানে কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, বাড়ি ঢুকে এসে এত টায়ার্ড, বাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, এত টায়ার্ড লাগছিল, আর তাকে নাইট উল্টো করে ঘুরে যাচ্ছি। যাই হোক, আবার এখন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা। আর এই যে আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো, কারণ সকাল থেকে কাজ করতে করতে ভিডিও অন করার সময়ই পাইনি। টাটা।